আমরা নামাজ ছেড়ে দেব না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যেদিন শেষ রাসূল চলে যাচ্ছেন, রাসূলের বিদায়ের আগে আমি রাসূলের মাথাটাকে আমার কোলে রেখে দিলাম। বারবার রাসূলের মুখের দিকে আমি তাকাচ্ছি। মাগরিবের নামাজের পর নামাজের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল ঘর থেকে নামাজে শামিল হলেন। চোখ বেয়ে বেয়ে পানি ঝরলো। আমি চোখের পানি মুছে দিলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? রাসূল বলেন, এটা দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমার সারা শরীর রক্তাক্ত হয়েছে। উহুদের ময়দানে আমি দান মোবারক শহীদ করেছি। এই নামাজের জন্য কতবার উহুদের গর্তে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আজকে আমার ইয়াকিন হয়েছে, আমার পরেও আমার উম্মত এইভাবে নামাজকে ধরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘনিয়ে আসছে, ঘরে চেরাগ নাই। রাহমাতাল লিল আলামিন ত্রিভুবনের সরদার, তার ঘরে কি নাই? আলো নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একটা কাপড় দিয়ে ওনার চেহারা ঢাকা। কিছুক্ষণ পরে তিনি চেহারাটা খুললেন, খুলে বললেন, লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের উপর আল্লাহর লানত। কখন? মৃত্যুর দিন। কোন দিন? মৃত্যুর দিন ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত। এরপরে বলছেন, তারা তাদের নবীদের নেককারের লোকদেরকে সেজদার জায়গা বানিয়েছে। বহু মাজারকে মানুষ সেজদা করে, ঠিক না ঠিক? এদেরকে লানত দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনি বললেন, আমার কবরে কোনো মেলা করবা না, আমার কবরে কোন রকমের ইবাদতের ব্যবস্থা করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর ছোট হয়ে আসছে। মা আয়েশা বলছেন, আমার মাথা আমি নিচের দিকে নামালাম আর দেখি রাসূল বলছেন, as-salat 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 উম্মতি as-salat মা মালাকাত আইমানুকুম। এই শেষ কথা দিনা, হে উম্মতেরা, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। আর তোমাদের আন্ডারে যারা আছে তাদের দিকে তোমরা খেয়াল রেখে দিও। আন্ডারে আছে আপনার বিবি, আন্ডারে আছে শ্রমিক, আন্ডারে আছে অসংখ্য মানুষ, ঠিক না ঠিক? আপনি পয়সাওয়ালা, আপনার আন্ডারে অনেক লোক থাকে, ঠিক না ঠিক? এদের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যার যৌবন সব সময় আল্লাহর ইবাদতে কাটায়। ইবাদত হলো কোনটা? আল্লাহর হুকুম মানা। ওটা কি? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন মদ খাবি না, মদ না খাওয়া কি? আরো জোরে। টাকনোর নিচে কাপড় না পরা কি? ইবাদত। না পরা কি? ইবাদত। হালাল রুজি খাওয়া কি? ইবাদত। মালিকের সম্পত্তি সংরক্ষণ করা কি? ইবাদত। কারো জিনিস না পড়া কি? ইবাদত। কিছু হলেই রাস্তায় নেমে শ্রমিকেরা গাড়ি ভাঙে। এখন ভাঙে না অবশ্য, কথা বল না কেন? ভাঙে। কার গাড়ি ভাঙবো বাবা? কার গাড়ি ভাঙলা? তোমাকে বেতন দেয় নেই দরবেশ, ওই শয়তান। তুমি আরেকজনের গাড়ি ভাঙলা কেন? তুমি ভাঙলা বিআরটিসি। বিআরটিসির পয়সা হাসিনার বাপের না, আমাদের পকেটের পয়সা। আমাদের কারেন্টের বিল 2 বছর জমা হয়নি। কে নিছে? কে নিছে? কে নিছে? এখন যেগুলো কারেন্টের অফিসে চাকরি করে এদেরকে ঝাড়ু দিয়ে পিটায় বের করে দেওয়া উচিত। আমরা তো এদেরকে বিল দিয়েছি। 2 মাস বিল জমা না হলে আমাদের লাইন কাটা হতো, ঠিক না ঠিক? এখন 2 বছর বিল রাষ্ট্র পায়নি, এক শয়তান খেয়ে ফেলেছে বিল। এই বিল যারা হাতে তুলে দিয়েছে তারা এখনো অফিসে আসে না নাই? এদেরকে বের করার ব্যবস্থা করো। বালতির ভিতরে ঘু রেখে যত পানি দিবা ঘুয়ের গন্ধই আসবে, ঠিক না ঠিক? এই ঘুগুলো ফেলায়া দাও। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক আল্লাহ ছায়া তলে ছায়া পাবে ওই মানুষটি যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। মসজিদের পাশে আমার, কোন কবি? আর আপনাদের রবি ঠাকুরের একটা মসজিদের গজল গান তো আছে। এই জাতীয় সঙ্গীত এ তো লেখে নেই আন্দাজ।
এ মারাইতে গেল 1941-এ, ও জাতীয় সঙ্গীত লেখে কেন? আমাদের বাংলাদেশ তো স্বাধীন হলো 71-এ, ঠিক না বেটি? তো 41-এ লিখলো কেন সে? 1861 সালে তার জন্ম। তিনি ভারত মাতাকে নিয়ে লিখেছেন, আমার সোনার বাংলা। আমাদের এটা সোনার বাংলা, এটা বাংলাদেশ। এটা কি দেশ? আমি তোমায়। কারে ভালোবাসে? কারে ভালোবাসবেন? জোরে বলেন। আল্লাহর নবী বলছেন, যারা আল্লাহকে ভালোবাসে তারা ঈমানের স্বাদ পাবে, আর যারা আল্লাহকে ভালোবাসবে না, ঈমানের স্বাদ তারা কোনোদিন পাবে না। শেষে দেখেন কি লিখছে, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? আকাশ কার? জমিন কার? আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশের মধ্যে যা আছে আল্লাহর, জমিনের মধ্যে যা আছে কার? আমরা বললাম আমরা কিসের মালিক? আল্লাহ বললেন, মা ইয়ামলিকুনা মিন কিতমির। খেজুরের দানার উপরে যে সাদা চামড়া, এটার নাম কিতমির। এটার মালিকও তোমরা নও। সব কিছুর মালিক কে? মুহূর্তের মধ্যে মেরে ফেলার ক্ষমতা রাখেন কে? এক করোনা দিয়ে 80 লক্ষ লোক দুনিয়া থেকে বিদায় করে দিলেন, ঠিক না বেটি? আরো বেশি, সবচেয়ে বেশি বিদায় হয়েছে যারা আল্লাহকে মানে না তারা, ঠিক না বেটি? সবচেয়ে বেশি মরে গেছে কোন দেশের লোক? কোন দেশ? হ্যাঁ, জানেই না। ভারত। কোন দেশ? ভারত। পড়াতে পারে নাই, নদীতে ছেড়ে দিচ্ছে সব। নদীর স্রোত বন্ধ হয়ে গেছে। ভারতে লকডাউন পড়েছে, 3 মাস মদের জন্য লাইন ধরেছিল। পত্র পত্রিকায় নিউজ এসেছে, তাদেরকে জিজ্ঞেস করা হলো, আপনারা এখানে লাইন ধরেছেন কেন? কয়, মদ আমাদের বন্ধুর মতো, মদ ছাড়া আমরা বাঁচবো না। এর মেরে ইয়ার কে জেসি হ্যায়, ইসকা বিনা মাই জি না সাকো। আমি এটা ছাড়া বাঁচবো না, এই জন্য শেষ। মদ খাইছে যারা, মরছে। আমার দেশেও মদখোর মরছে, কি মনে নেই? এই জন্য আমরা কোনো হারামের সাথে থাকবো না। রাজি আছি তো? ছেলেরা একটু ঢুকে যাও, আমার ভাইদের সাথে যতটুকু পারে ভাইরা তোমাদেরকে দিবে কিছু কিছু। তোমরা প্রত্যেকে ভাইরা এই মাদ্রাসার জন্য আপনারা যতটুকু পারেন, ঠিক আছে, যতটুকু পারেন আপনারা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো? 5 টাকা 10 টাকা যা পারেন দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার অন্তরটা মসজিদের সাথে থাকবে। কিসের সাথে? মসজিদের সাথে। আযান কখন হয় আপনি খেয়াল রাখবেন। আর আল্লাহ বলছেন, অরকাউ মা'আল রাকিঈন। রুকুকারীরা যেখানে রুকু করে তুমিও সেখানে রুকু করো, ঠিক না ঠিক? ঘরে পড়বেন সওয়াব 1 এ 10, আর এলাকার মসজিদে পড়বেন 1 এ 27, 1 এ কি 27 গুণ। আর যদি জামে মসজিদে পড়েন, জুমা যেখানে পড়ানো হয়, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দান করে দিবেন কে? আমরা মসজিদে পড়বো নামাজ। রাজি আছি তো? যখনই আযান হয় কাজ কাম বন্ধ করে দিব। যেই ফ্যাক্টরিতে আযানের পরে কাজ চলে ওই ফ্যাক্টরি হারাম ফ্যাক্টরি। যে দোকান আযানের পরে খোলা থাকে ওই দোকান হারাম দোকান, ওই ব্যবসা হালাল নয়, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একজন উত্তর দেন, এই যে আযান, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আযান শুনলে মনটা কেমন লাগে? ভালো লাগে। আর অনেকের আযান শুনলে মনে হয় বেশ্যা খদ্দরটা। এই কবিরে আপনাদের ওই প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে, জাতীয় পুরস্কার বহুবার দিয়েছে এই শয়তানদের। চলে গেছে দুনিয়া থেকে। তিনি বলতেন, মুয়াজ্জিনের আযান আমার একটু ভালো লাগে না। আর আমরা আযান শুনলে কলিজাটা ঠান্ডা হয়, ঠিক না ঠিক? আযানের উত্তর দিবেন, মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। তবে লা হাওলার সময় বলবেন, হাইয়া আলাস সালার সময় বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর এটাও না বলতে পারলে মুয়াজ্জিন যা বলে তাই বলেন। সে যখন হয়ে যাবে দুরূদ পড়েন। দুরূদের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ কোনটা? নামাজে যেটা পড়ি সেটা, ঠিক না ঠিক? আমাদের দেশে তো ভেজালের অন্ত নাই, এক একজনের পিছনে লাগানো। আর হুজুরদের ভিতরে এত হিংসা যেটা শয়তানের ভিতরে নেই।
যে হুজুররা হিংসার ঘাটতি নিয়ে ঘুরে, এরাই হলো ইসলাম বিরোধী, ঐক্য বিরোধী। ঠিক না ঠিক? আমি জামাত চিনি না, চরমনায় শস্যিনা চিনি না, আওয়ামী লীগ বিএনপি চিনি না, আহলে হাদিস চিনি না। আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই একদল। ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, এই মাঠে আমরা সবাই একদল। এই উঠলে কেন? বসো। মসজিদে আমরা একদল, এখানে আসছি আমরা কার দল? কার দল? আল্লাহর নামে যদি জীবন দিতে হয়, রাজি আছো না ভাই মুসলমান? হাত তুলে দেখা দাও। এই জন্যই ইসলাম বিরোধীরা এখন ভয় কাঁপছে। টেনশন নিও না ইসলাম বিরোধীরা, আগামী পৃথিবী আমাদের পৃথিবী, ইসলামের পৃথিবী, কোরআনের পৃথিবী। আসছে ইমাম মেহেদী, সারা পৃথিবীতে ইসলামের পতাকা উঠবে। ঠিক কিনা? ইহুদির গোষ্ঠী সব একসাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বলছেন, খ্রিস্টানেরা পড়বে লা ইলাহা, কারণ তারা চিনবে ঈসা আলাইহিস সালাম যখন আসবে মুসলমানদের নেতা হবে, তারা কেউ আর ইসলামের বিরুদ্ধে থাকবে না, সবাই চলে আসবে ইসলামের ছায়াতলে। আল্লাহ সেই সময় দেখার তৌফিক আমাদেরকে দান করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আযান শুনবো যেখানে, নামাজে যাব, আমি যখন আল্লাহর কাজ করব, আমার কাজ করে দিবেন কে? রাসূল বলছেন হাদিসে কুদসি যে আল্লাহর কাজ আগে করে, আল্লাহ নিজে তার কাজটা গুছিয়ে দেয়। সকালে উঠেই প্রথম কি করব? সকাল হলো শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। কার কথা? আল্লাহর কথা। ফজরে যাব মসজিদে, ঠিক না ঠিক? ঘুম ভালো না নামাজ ভালো? ঠিক আছে তো? এটা বিশ্বাস করেন? ঘুম না হলে ডাক্তারের কাছে যান কেন? ঘুম না হলে নামাজ শুরু করেন, দেখবেন চোখে ঘুম এসে যাবে। মসজিদে গেলে কি আসে? কেন? কারণ মসজিদে সব সময় কোরআন তেলাওয়াত হয়, মসজিদে সব সময় জিকির হয়। ঠিক না ঠিক? মসজিদে গেলে ইমামও কি করে? ইমাম ঘুরে কিনা? ঝুরে ইমাম খুতবার আগে দেখবেন ইমাম ঝুরতেছে। লোকেরা কয় হুজুর খুতবা ও। কেন? মসজিদে ঘুম আসে, আর সিনেমা হলে ঘুম ডাকাত সব যায়, ফুর্তি করে আসে ব্যথা নিয়ে। ঠিক না ঠিক? বিড়ি খাওয়ার আগে খুব ফুর্তি, খাওয়ার পরে ব্যথা, খাওয়ার পরে কি? আপনি দেখবেন বিড়ি খোরদের দিকে, খাওয়ার সময় টানে কি, খাওয়ার পরে মনে হয় ওরা কেউ জুতে দিয়ে পিটাইছে। চেহারা শুরুতের দিকে তাকানো যায় না, কিন্তু খাওয়ার সময় কিন্তু মনে হয় উনি বাংলাদেশের নেক্সট প্রেসিডেন্ট। হ্যাঁ, ছাগল কোথায় গান। সিনেমা হলে যাওয়ার সময় ওই চল চল, খাইছি তোরে। সিনেমার নাম কি? খাইছি তোরে। তোরেও খাইছি, তোর ইমানও খাইছি, চল। যখন সিনেমা শেষ বের হয়, মনে হয় সবগুলো ডাকাত, সব চোখ। তার হাত তাকে লানত করে, তার চোখ তাকে লানত করে, তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে লানত করে। ইন্টারনেটে যখন খারাপ জিনিস দেখেন, আপনার চোখ বলে শুন, আমি তোর গোলাম নই, আমি আল্লাহর গোলাম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসকুলা। যে বিষয়ে জ্ঞান নাই কথা বলবা না, যেমন এখন বলে, এখন অনধিকার চর্চা। ইউনূস সাহেব আসছেন অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে, প্রশাসনের কি বুঝবেন তিনি আল্লাহই ভালো জানেন। যখন উপদেষ্টা নিয়োগ করবা, যারা আন্দোলন করে স্বৈরাচার খেদিয়েছে, তাদের পরামর্শ নিয়ে করবা। অর্থনৈতিক ক্ষেত্রে তুমি পায়োনিয়ার, কিন্তু তারপরে তো বেশি পয়সা আনতে পারো না। 100 দিনে মাত্র আনছো 30,000 কোটি। আমি বলছিলাম 30,000 কোটি হেফজোখানায় দিয়ে দাও, কারণ করোনা যখন চূড়ামে
তখন প্রাক্তন প্রধানমন্ত্রী হেফজোখানাগুলি খুলে দিয়েছে, বলছে মরলে হুজুরগুলি মরুক। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। যখন এই ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা তেলাওয়াত শুরু করলো, রাতের 3টার সময় উঠে এরা তেলাওয়াত করে, ওই সময় আল্লাহর আরশের সবগুলো দুয়ার রহমতের জন্য খোলা, ঠিক না ঠিক? মানুষের দুয়ারে যখন বন্ধ হয়, দুয়ার খোলা হয় কারটা? আল্লাহটা। সেই সময় রহমত দিয়ে আল্লাহ সারা দেশের করুণা বিতাড়িত করে দিয়েছেন। সেজন্য আজান আছে যেখানে রহমত আছে। বিপদ হলে আমরা কি দেই? কি দেই? ঘরে আপনার বাচ্চাদের রোগ সারে না, আপনার বিবি উল্টা পাল্টা জিনিস স্বপ্ন দেখে, বাচ্চারা কাঁদে, আপনি ঘরে 2 বেলা আজান দেন, আপনার ঘরটাকে আল্লাহ পবিত্র করে দিবেন, ভয় শূন্য করে দিবেন। এত বরকত। তুফান জুড়ে শুরু হয়েছে, আজান দেন, তুফানের বেগ কমিয়ে দিবেন কে? আপনার বাড়ির উপরে দিয়ে বাতাস যাবে, আপনার কিচ্ছু হবে না, আপনাকে বাঁচিয়ে দিবেন কে? আজান এত বরকতি জিনিস, যত দূর এটার আওয়াজ যায় তত দূরের সব প্রাণীরা আপনার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। হাত্তা সাওয়ান, পানির ভিতরের মাছ, আকাশের পাখিও আপনার জন্য দোয়া করবে। আর কিয়ামতের ময়দানে আপনার ঘাটটাকে সবচেয়ে লম্বা করে দিবেন কে? লম্বা মানে উটের মতো, জিরাফের মতো লম্বা নয়, সুন্দর করে দিবেন। এত সুন্দর ঘাড় আর কারো হবে না। রাসূল বলছেন 12 বছর যে বিনা বেতনে আযান দেয়, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এই জন্য যখনই সুযোগ পাবো মানুষকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার, একজনকে ভালোবাসবো কার জন্য? ঘৃণা করব কার জন্য? তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি। এখানে আমরা একত্রিত হয়েছি কার ভালোবাসায়, আবার আলাদা হয়ে যাব কার ভালোবাসায়? আল্লাহ বলছেন আমার ভালোবাসায় যারা একত্রিত হয়, আমার ভালোবাসায় যারা আলাদা হয়ে যায়, আমার ছায়ায় আমি তাদেরকে ছায়া দান করে দেব। দাতু ইমরাতুন জাতা হুসন ওয়া জামাল। 5 নাম্বার, একটা সুন্দরী রমণী একটা ছেলেকে ডেকেছে, আসো আমার সাথে ভালোবাসা করো, আমার সাথে সম্পর্ক করো। সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন এই যুবকের জন্য আমার ছায়া আমি রেখে দিয়েছি। ও যুবক, তোমার যৌবনকে সুন্দর করো, তোমার চোখকে সংযত করো, তোমার মোবাইল তোমার বিপদের কারণ যেন না হয়। তুমি মোবাইল দিয়ে কোরআন শুনো, তোমার হৃদয়টাকে ভরে দিবেন কে? রহমত নাজিল করবেন কে? তাহলে প্রথম হলো ইমামুন আদিল, মনে আছে তো? 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। 3 নম্বর, অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে। কার সাথে? 4 নম্বর, একসাথে হব কার জন্য? আলাদা হব কার জন্য? 5 নম্বর, একটা মেয়ে আপনাকে